এই তোর মাথা এত বুদ্ধি, তুই রাত্রে ঘুমাস কিভাবে রে? কখনো কি করবো, কিভাবে ভাইরাল করবো কর। আমরা দুইজনে মিলে মিরাজুলের দোকানের থেকে চা খাই আসি, চল। চা খাই আসি, মিরাজুলের চা ভালোই লাগে। চল দিনে যাই চাটা খাই, ঠিক আছে? হয় এই যে আবির, ওই দেখা যায় মিরাজুলের দোকান, চল তাড়াতাড়ি যাই চা খাই আসি। মিরাজুল ভাই, দু কাপ চা হবে? হবে হবে, বসে। অনেক। হ্যাঁ মিরাজুল, হ্যাঁ কও। তোর আবার চা করলে কোন হিট হয়? আচ্ছা আজকে বেশি হিট দিয়ে দিব না। বেশি হিট দে, আমাদের দুইজনা 2 কাপ চা বানিয়ে দে তো। আচ্ছা বিলটা আবির দিবে। তুমি কি আমাকে বোকা পাইছেন? আমার সেই জিনিস আমি কি করে দেখো। চাচা সেটা 2টা বিস্কিট 2টা সিঙ্গাড়াও দাও। কি আবির, তুই আমাকে এত ভালোবাসিস? আমার তো খুব খুশি লাগিচ্ছে। তুই আমাকে চাও খিলাবি, আবার সিঙ্গারা খিলাবি, আমার তো খুব খুশি লাগছে রে। খুশিতে আমার মনে হচ্ছে যে বিলটা আমি দেই, কিন্তু দিব না, বুঝলি? কারণ বিল যদি আমি দেই, তুই যে আমাকে খিলালি, এটা তো কেন কাটা মনে থাকবে? এই বিলটা তুই দেসলে। তোমরা আগে এই বিস্কিট আর সিঙ্গারাটা খাও, আমি চাটা হিট দিয়ে বানিয়ে দিচ্ছি বেশি করে। হ্যাঁ মিরাজুল, আমরা তাহলে খাবার শুরু করতেছি, তুই তাড়াতাড়ি চা বানা। আচ্ছা লাও ভাস্তা, তুমি খাও, তুমি আমার খুশিতে মনটা ভরে দিছো, খাও। খাও। কি করে? মিরাজুল, এই যে খাওয়া হয়েছে, লাও এটা লাও, দাও তাড়াতাড়ি চা দাও। আচ্ছা আমি ইচ্ছা না দেরি করেন একটু দিচ্ছি। হিট একটু বেশি করে দিস, এত কয়া লাগবে কেন? চা ঠান্ডা হয়ে কেন রে, খাতে গলা পুড়ে যাবে না? এবার এই চা খেতে খেতে বুঝছু, আমাকে একটা মজার একটা বুদ্ধি দে, তো যেন ধনী হতে পারি, বুঝা পাইছু? আমাকে একটা ভালো দেখে একটা বুদ্ধি দে, যেন আমরা যেন ধনী হয়ে সারা জীবন যেন এইরকম বেড়ে বেড়ে চা খেয়ে খাই দিন পার করতে পারি, বুঝা পারছু? বুদ্ধি একটা দিবি তো? চাচা চিন্তা করো না। এই যে তুবান ভাই চালাও। এবার লে শুরু কর। চাটা এবার ভালোই হয়েছে রে মিরাজুল, ভালোই চা তৈরি করা শিখেছিস, যা ফাইন হয়েছে, তাই না ভাস্তা? নে খা, মুখ জান জিবা জান পুড়িস না, চা কিন্তু একটু গরম আজকে না হিট দিছে, বুঝছো? আস্তে ধীরে খা। এবার চা তো শেষ, কাপটা দে। ইয়া কর আবির, চা তো খাওয়া শেষ, টাকাটা দাও। চাচা 2টা সিঙ্গারা 10 20 টাকা, 2টা বিস্কুট 5 5 10 টাকা, 30 টাকা, 2টা চা 5 5 10 টাকা, এই 40 টাকা বিল হয়েছে। এ আবির তুই 40 টাকা দে। এ আবির, আবির মিরাজুলের টাকাটা দে। এই আবির পাগল হলি নাকি? বিল হয়েছে 40 টাকা, দিচ্ছিস 5 টাকা। চাচা দিবে। এ ভেস্তা, চা না তুই খাওয়াবি, তা টাকা কেন আমি দেবো? চাচা তুমি তো এটা কি বোকা? আমি তোমাকে ভুল বলছি, তুমি চা খাওয়াবো তাই না?
বাকিটা তুমি দিবেন। এই তুই মনে মনে এই শয়তানি বুদ্ধি লিয়ে আসিস, তুই দেখি তো আমার শালা বরবাদ কে দিব রে, বরবাদ ছবির মতো। আর হ্যাঁ, চার বিল তো 10 টাকা, তুই 5 টাকা কামনে দেশে, 10 টাকা দে, বাকিটা আমি দিচ্ছি। আরে চাচা, সামনে সুমারে আমাকে একটা চা খাবে বলছে, সেটার 5 টাকা কে আমার কাছ থেকে ডালিলটা কে কাটিয়ে দিতে চাই, তুমি সে 5 টাকা দাও। এই তোর মাথা এত বুদ্ধি, তুই রাত্রে ঘুমাস কিভাবে রে? কেন শুয়ে শুয়ে? এই তোর সাথে বেশিক্ষণ থাকা যাবে না, তুই একটা বিপদ, চল তাড়াতাড়ি চল। এই মিরাজুল, তুই এই বাকি টাকাটা তুই এই খাতায় লেগে থো, আমি তোকে বিকালে দিচ্ছি। আচ্ছা, দেখিসিন মিরাজুল কি শয়তানি বুদ্ধি, আমাকে বরবাদ করে ছাড়বে, এই ছেলেটা আমাকে বরবাদ করে ছাড়বে, আমাকে বরবাদ করে ছাড়বে রে। আচ্ছা আচ্ছা যাও, ঠিক আছে চাচা, না মনে করে দিয়েন, আমি আবার বিকালে বাজার করতে যাব তো। এই ঠিক আছে দিব হনি, টাকা কি তুই মারে খাই, কত টাকা চাওয়া লাগবে কেন রে? আমি কি ফকির হয়ে গেছি? বিকালে বাজার করতে যাব। ব্যস্তা শালা আমাকে বরবাদ না করলে কি করলে হনি দেখলি হনি। এই চল। তোমার ভাষা তারা বিচ্ছু বিচ্ছু। আমি শুকনা কাল মিরাজুলের দোকানে চা খেতে খেতে বলছিলাম যে আমাকে একটা ভালো একটা বুদ্ধি বার করে দে, আমরা যেন তাড়াতাড়ি বড় লোক হয়ে যেতে পারি। তুই কি সেই বুদ্ধি বের করেছিস মাথার থেকে? কেমন হয়? আমি কি পাগল? আমার মাথায় বুদ্ধি সব সময় থাকে, আমাকে বুদ্ধি আয়াত করতে হয় না। এই তোর এত বুদ্ধি, তে বল বড় লোক আর একটা বুদ্ধি আমাকে বল। চাচা তুমি তো ভাড়াই হতে হবে। ভাইরাল মানে? তুমি এমন কিছু করে জানো মানুষ তোমাকে চিনে। এ বাচ্চা, সেটা আমি কিভাবে করব যে মানুষ আমায় চিনতে পারবে? সে একটা বুদ্ধি দে, ভালো করে ভেঙ্গে কর, যেভাবে বলতেছি আমি তো কিছু বুঝতেছি না। চলো আমার সাথে ওই পুকুর পাড়ে, আমি তোমাকে সব বলছি। চল দিনি, কোন পুকুর পাড়ে জ্বালাবে চল, আর আমার কিভাবে ভাইরাল করবি কল চল। এ বাচ্চা, আমরা তো এই যে পুকুর পাড়ে চলে আসলাম, এখন কিভাবে ভাইরাল হবো তুই আমাকে বুদ্ধি দে। তুমি একটা পাগল দেখাও বলছি। আমি সালা আমি পকেটের দিকে হনু, তুই কি করবো, কিভাবে ভাইরাল করবো কর। ভাষা তোরা কি করলো, আমাকে ঢাকা মারে ফেলে দিল, তুই ভাইরাল করার নামে আমাকে ঢাকা মারে ফেলে দিল কেন? তোমার আমি বলছি শোনো, এই যে তোমারে লাঠি মারে ফেলে দিলাম, এটা তোমার একটু কষ্ট হবে, কিন্তু তোমারে লাঠি মারার ভিডিওটা যদি সবাই দেখে তাহলে মজা পাবে, একটু করে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তার মানে তুই আমাকে প্রতিদিন এরকম লাঠি মারে ফেলে দিয়ে আমাকে ভাইরাল করবি? হ্যাঁ, আমাকে লাঠি মারে দিয়ে ফেলে দিলি রে, আমার লাগলো না। বড় লোক হতে চাও তাহলে প্রতিদিন এরকম আমাকে লাঠি খেতে হবে, এমনকি বাচ্চা পুকুরে পানি ও কত হতে পারে বুঝতে চাও? ডিসকভারি টিভিতে দেখা না, মানুষ ভাড়া খাওয়ার জন্য কত পোকামাকড় খাচ্ছে, আমাকেও এরকম পোকামাকড় খেতে হবে বুঝতে চাও? মুই আর বড় লোক খামো না, মুই প্রতিদিন লাতেও খাম না, মুই পোকা মাকড়ে খামো না, মুই জিনকা আছে সিংকায় থাকবো, মুই বড় লোক খামো না। চ তো বাড়ি চ চ, কি রে চ, আমার ঢাকা মারে ফেলে দে শেষ করলু।